কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মেগাস্টার দেবকে নিয়ে কথা বলবো। এই মুহূর্তে বাংলার সবথেকে যদি কোনো বড় হিরো থেকে থাকে সেটা হলো মেগাস্টার দেব। আমি সুপারস্টার জিদ্দার কঠোর ফ্যান। তাও আমি বলতে বাধ্য হলাম, কেননা দেবের রিসেন্টলি যে মুভিগুলো উনি করেছেন সমস্ত মুভিগুলো বক্স অফিসে সুপার ডুপার হিট করেছে আর মারাত্মক মুভি। কিন্তু ওনার সব থেকে রেকর্ড ব্রেকিং মুভি হলো অ্যামাজন অভিযান। যেই মুভিটা বাংলাতে এখনো পর্যন্ত যেই লেভেলের কালেকশন করেছে সেই লেভেলের কালেকশন জিদ্দার সাথী মুভিটাও কিন্তু করেনি। মানে তাকে কিন্তু টপকে দিয়েছে দেবদার অ্যামাজন অভিযান। ঠিক আছে, তো দেব হচ্ছে আলাদা লেভেলের মেগাস্টার। দেবের রিসেন্টলি একটা মুভি আসছে দেশু 7 এরকম কিছু একটা বটে মুভিটার নাম, মানে আমি দেখলাম আজকে। তবে দেবদা আলাদা লেভেলের সুপারস্টার মেগাস্টার। দেবদার মতো আর কাউকে হতে হবে না বাংলাতে, এটা কিন্তু আমি জোর গলায় বলতে বাধ্য হলাম। তার কারণ এই রিসেন্টলি মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজকে যদি কেউ তুলে ধরে আছে ওপরের দিকে সেটা হলো মেগাস্টার দেব। আমি সুপারস্টার জিদ্দার কঠোর ফ্যান হয়ে বলছি, এটা বলতে বাধ্য হলাম। তার কারণ দেবদা আলাদা লেভেলের সুপারস্টার মেগাস্টার, বুঝতে পারছেন তো? দেবের ধারে কাছে পর্যন্ত এখনও অবধি কেউই নেই। ঠিক আছে, তবে দেবদা যে মুভিগুলো আছে না সব মুভিগুলোই এখন মানে অ্যাকশন মুভি কিন্তু নয়। প্রজাপতি 2 এই মুভিগুলো অ্যাকশন মুভি কিন্তু নয়, ফ্যামিলি ড্রামা মুভি। তবে দেবদার একটা মুভি এসেছিলো অ্যাকশন মুভি, সেই মুভিটা ফ্লপ হয়েছিল, কিডন্যাপ না এরকম কিছু একটা বটে, মুভিটা ফ্লপ হয়ে গেছিলো। সেই দিন থেকেই কিন্তু সেই মুভিটা ফ্লপ হয়েছিল, তারপর থেকেই কিন্তু দেবদা একবারে এরকম মুভি করতে লেগেছিলেন। তবে মুভিগুলো সমস্ত মুভিগুলোই বিশাল মুভি হয়েছিল, রেকর্ড ব্রেকিং আয় করেছিল দেবদার মুভিগুলো, সব মুভিগুলোই ভালো। তবে কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, তো বাই।